আহ, নমস্কার, গুড মর্নিং। আমি ভাস্কর কালিন্দী। আচ্ছা, এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া আবার টিভিতেও দেখছিলাম যে এক ফ্যাম নাকি ঢ্যাম না, সেটা তারা ভালো করে বলতে পারবেন যারা ওই সাথে জড়িত। আর কিছুদিন আগে বেশ গরম গরম কিছু বক্তৃতা, এইসব কুকুর টুকুরকে ছেড়ে দেবেন আর সুজন সেলিমকে পেলে ছাড়বেন না, এই এই ধরনের আর কি কুরুচিকর মন্তব্য যারা করেছেন। ওই আমাদের যাদেরকে মানে এই এই ভাবতে পারছেন, এই স্বাধীনতার এত বছর পরেও এই ডিজিটাল যুগেও মানুষকে বোকা বানানোর একটা প্রচেষ্টা, বোকা বানিয়েই দিচ্ছিল। যে ওই যে অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা, তো অক্সফোর্ড তো এটা ছিল না, এটা ক্যালগ কলেজ শুনেছি, আচ্ছা লন্ডনের, তাও আবার নাকি ক্যান্টিনে, সেই ক্যান্টিনটা ভাড়া দেওয়া হয়, যেরকম আমাদের এইসব গ্রাম বাংলা এলাকায় বা শহরতলিতে এই ম্যারেজ হল বা লজ বা ওই যে কমিউনিটি হল ফল এইসবগুলো হচ্ছে ভাড়া দেওয়া হয়, তেমন একটি ব্যাপার। তো সেখানে ওই কী সব বক্তৃতা মারছিলেন উনি, কত বছর বহু পুরানো এক ছবি টবি নিয়ে দেখিয়েছিলেন। তো সেটাতে ফ্যামের খুব গায়ে লেগেছে। আমি বলছি এখন ফ্যামের যারা এফএমরা আছেন, তো তারা এই যে সরকারি যে চাকরিগুলো গেলেন, সরকারি চাকরি অযোগ্য তাদের বিরুদ্ধে আপনারা মানে তাদের হয়ে যোগ্যদের হয়ে পথে নামছেন নাকি অযোগ্যদের হয়ে পথে নামছেন, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর সবথেকে আর একটা জিনিসে ভাবাই, জানি না মানে যে বাইট দিচ্ছিলেন তিনি মহিলা নিয়ে কটূক্তি আমরা করব না। হচ্ছে এই যে আরজি করের যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, যেটাতে সুপরিকল্পিতভাবে প্রমাণ লোপাট করে দিল, তা নিয়ে আপনি আপনার এক সহযোগী বান্ধবী এক মহিলা, তার হয়ে একটা কথা বললেন না। বলা জানি না আপনারা কোন গ্রহ থেকে আসেন। একটা সরকারি দপ্তরে এক সরকারি কর্মচারীর সুরক্ষা নেই, ভাবতে পারছেন রাজ্যটা কোথায় রসাতলে তলিয়ে গেছে? চোরাবালিতে যেখানে পা ফেলবেন আপনি, মানে আমার তো মাথায় ঢুকছে না এখনও যারা আপনারা এই দিদির হয়ে গুণগান করছেন, আপনাদের সাথে মানে কি ওই আলাদা হয়, বা আমাদের সাথে আমরা যারা বিরোধী করি আমাদের সাথে আলাদা হয় নাকি? আপনাকে ওই 105 টাকা না 104 টাকা দরে পেট্রোল নিতে হয় না, আমাদের নিতে হয় নাকি? ওই যে স্মার্ট মিটার যখন লাগবে বা কিছু কিছু জায়গায় লেগে গেছে, আপনি টিএমসি বলে আপনার স্মার্ট মিটার লাগবে না, আমি সিপিএম বলে আমার স্মার্ট মিটার লাগবে, কি আমি বিজেপি নয় বলে